জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ রাজধানীতে একাধিক সভা সমাবেশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি স্মরণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আর সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার কথা। সমাবেশ ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ছাত্রদল। এদিকে শহীদ মিনারে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশ, আর সেখানে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আসবে দেশ গঠনের কর্মসূচির ঘোষণাও। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ অনুষ্ঠান চলবে। এদিকে আজ এইচএসসি ও সামনের সমমানের দুবেলার পরীক্ষা, একই সাথে অনুষ্ঠিত হবে বিসিএস এ পরীক্ষাও। আর যানজট এড়াতে বেশ কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে আরো তথ্য জানতে যাচ্ছি শাহবাগে। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। রেদওয়ান, 12টা থেকে ছাত্র দলের ছাত্র সমাবেশ, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু নিয়ে আমাদেরকে একটু জানাবেন। মূলত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষেই কিন্তু ছাত্রদলের আজকের এই সমাবেশ, এবং সেই সমাবেশ ঘিরে কিন্তু বেশ কিছু প্রস্তুতি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। সেই সাথে এখন পর্যন্ত যদি বলতে চাই যে অফিসগামী যে সকল যাত্রীরা আছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মোড় আছে সেখান থেকে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক রাখার জন্য কিন্তু ট্রাফিক পুলিশরা নিরলসভাবে কাজ করছেন। সেই সাথে যে মূল মঞ্চ এখানে যে স্থাপন করা হয়েছে সেই মঞ্চের যে শেষ ভাগের কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। সেই সাথে তারা বিভিন্ন রকমের যে সাউন্ড টেস্ট সহ বিভিন্ন তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি সম্পন্ন করার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছেন। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই শাহবাগের এই আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। শাহবাগে প্রবেশের প্রতিটি পয়েন্টেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থেকে শুরু করে আমরা তাদের কিন্তু কঠোর অবস্থান আমরা দেখতে পেয়েছি আসার পথেই। সেই সাথে সমাবেশ ঘিরে কিন্তু এখানে যে বেশ কয়েকটি অস্থায়ী বুথ বসানো হয়েছে যেখান থেকে আসলে প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন ধরনের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু সরবরাহ করা হবে। মূলত এই সমাবেশটি শুরু হবে আসলে দুপুরের ঠিক পর থেকেই, এবং নেতাকর্মীরা ধারণা করছেন যে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা মূলত তার আগেই আসা শুরু করবেন। তাই জন্য কিন্তু আসলে বেলা 11টার পর থেকে এই এলাকায় কিন্তু যান চলাচল সীমিত করা হবে, এবং যার জন্য সেই প্রস্তুতি কিন্তু পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা কর্মীরা নিচ্ছেন। সেই সাথে ছাত্রদলের যারা স্বেচ্ছাসেবক কর্মীরা আছেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে বেলা 11টার পর থেকেই কিন্তু তারা এই যে সড়ক 4 লেনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল তারা সীমিত করে দিয়ে বেলা 1টার পর থেকে কিন্তু সেটি পুরোপুরি বন্ধ করে দিবেন। সেক্ষেত্রে যাত্রীদের কিন্তু বিকল্প সড়ক ব্যবহারের যে নির্দেশনা, পূর্ব নির্দেশনা, সেই নির্দেশনা মেনে চলার জন্যই কিন্তু তারা বিনীতভাবে অনুরোধ করেছেন। সেই সাথে এই যে সমাবেশ স্থল ঘিরে কিন্তু এখনও যে নেতাকর্মীদের অবস্থান সেটি কিন্তু তারা আশপাশের যত ঢাকা মহানগরের ছাত্র দলের যত নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ঠিক মঞ্চের পূর্ব পাশে অবস্থান নিয়েছেন, এবং অবস্থান নিয়ে যেন কোনো রকম বিশৃঙ্খলা যেন প্রথম থেকেই এড়ানো যায় সেই জন্য কিন্তু তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কিন্তু তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। সুতরাং বলা যায় যে আজকের এই ছাত্র দলের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু আমরা তাদের যে প্রস্তুতি, অর্থাৎ জনসমাগমের যে ব্যাপক প্রস্তুতি সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ আপনাকে রেদওয়ান।